হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলে নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে অভিনন্দন। আবারও নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে উপস্থিত হয়েছি। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো যে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,326, অর্থাৎ 8,326খানা পোস্টের জন্য তোমরা কিন্তু এর জন্য আবেদনটা করবে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এমটিএস এবং হাবিলদার দুইটা পদের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এবং এরই সাথে একটা ভালো কথা হচ্ছে যে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হতে চলেছে, এটা কোনো ত্রিপুরা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট না। তো চলো দেখে নেব অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে তার মধ্যে ডিটেলস কী দেওয়া রয়েছে। নোটিফিকেশনের ডিটেলসে যাওয়ার আগে জানিয়ে দিই যে তোমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার করো। তো আজকে নোটিফিকেশনটি এসেছে এসএসসি থেকে। এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা রিক্রুটমেন্ট এজেন্সি। এর মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হয়। তো আজকে নোটিফিকেশনটি হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2024-এর জন্য। প্রথমেই কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যে অনলাইন আবেদন শুরু হবে 27 জুন থেকে এবং 31 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য আবেদনটা করতে পারবে। পুরো এক মাসের সময় পেয়ে যাচ্ছ 27 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। তার যে কম্পিউটার বেসড এক্সামটা সেটা অক্টোবর-নভেম্বর 2024-এ নেওয়া হবে, অর্থাৎ এই বছরই কিন্তু তোমরা এই যে আবেদন করার পর এক্সামটা দিতে পারবে। এরপর যদি আমরা পোস্টের ডিটেলসের কথা বলি তাহলে মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশনের লেভেল 1-এর চাকরি, অর্থাৎ চাকরি পাওয়ার পর তোমাদের ইন হ্যান্ড অলমোস্ট 28,000 থেকে শুরু করে 32,000-এর মধ্যে তোমরা কিন্তু ইন হ্যান্ড তোমরা পেয়ে যাবে। দুইটা পোস্ট রয়েছে, একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এবং একটা হচ্ছে হাবিলদার। দুটোটাই সেম লেভেলের চাকরি, অর্থাৎ বেতনও সেম থাকবে। পোস্টের ডিটেলসের কথা প্রথমেই বলে নিলাম যে এমটিএসের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4,887 এবং হাবিলদারের জন্য রয়েছে 3,439, অর্থাৎ টোটাল মিলিয়ে 8,326 খানা পোস্ট রয়েছে নোটিফিকেশনটির মধ্যে। এই যে ডিটেলসটা সেটা তোমরা ssc.government.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু এই ডিটেলসটা তোমরা চেক করতে পারবে। তারপর যদি আমরা পোস্টগুলোর বয়সসীমার কথা বলি তাহলে 18 থেকে 25 বছর পর্যন্ত যারা যারা রয়েছে তারা এমটিএসের জন্য এবং 18 থেকে 27 বছর পর্যন্ত যারা যারা রয়েছে তারা হাবিলদার পদের জন্য আবেদন করতে পারবে। এমটিএস পদের জন্য আবেদন করতে গেলে বয়সসীমা অবশ্যই 02/08/1999 থেকে 01/08/2006-এর মধ্যে হতে হবে এবং হাবিলদার পদের জন্য আবেদন করতে গেলে বয়সসীমা অবশ্যই 02/08/1997 থেকে শুরু করে 01/08/2006-এর মধ্যে হতে হবে। তাছাড়াও যারা যারা SC, ST, OBC এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু বয়সের মধ্যে কিছু রিল্যাক্সেশন পেয়ে যাবে। SC, ST ক্যান্ডিডেটরা 5 বছরের, OBCর তারা 3 বছরের এবং অন্য PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা 10 থেকে 15 বছরের রিজার্ভেশন তোমরা এর মধ্যে পেয়ে যাবে। পোস্টগুলোর যদি এডুকেশনাল ক্রাইটেরিয়ার কথা বলি তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস করেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে যে কোনো বোর্ড থেকে যে কোনো মিডিয়াম থেকে মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারবে। তো তোমাদের জন্য খুবই একটি ভালো সুযোগ, যারা যারা মাধ্যমিক পাস করে রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য তাড়াতাড়ি আবেদনটা করো। তারপর নেক্সট আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন প্রসেসটা কী থাকবে। এসএসসির যে সবগুলো নোটিফিকেশন পাবলিশ করা হয় তাদের জন্য একই রকমের অ্যাপ্লিকেশন প্রসেস থাকে। https://ssc.government.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদেরকে প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছো এসএসসির বিভিন্ন নোটিফিকেশনের মধ্যে তাদেরকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে না, তারা ডাইরেক্ট লগ ইন করে সেখানে আবেদনটা করতে পারবে। এবং যারা যারা নতুন করবে তাদেরকে প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হবে, তা দিয়ে লগ ইন করে সেখানে আবেদনটা করবে। অনলাইন আবেদন করার পর অবশ্যই তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। যারা SC, ST, OBC ওমেন ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না এবং OBC এবং জেনারেল ক্যান্ডিডেটদের 100 রুপিস অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। তারপর নেক্সট যদি আমরা এক্সামের সেন্টারের কথা বলি তাহলে ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমরা ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টারটা পেয়ে যাবে। আগরতলায় কিন্তু তোমাদের এই এক্সাম সেন্টারটা পড়বে, তো তোমাদের ত্রিপুরার বাইরে গিয়ে এক্সাম দিতে লাগবে না। তো এটা একটা তোমাদের কাছে ভালো সুযোগ, তোমরা তাড়াতাড়ি এর জন্য আবেদনটা করো। তারপর নেক্সট আমাদের টপিক হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পর তাদের যে সিলেকশন প্রক্রিয়াটা সেটা কি হবে। তো যারা যারা এর জন্য আবেদনটা করবে তাদেরকে জানিয়ে রাখি যে সিলেকশন প্রসেসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। এর মধ্যে বেনিফিটটা হচ্ছে যে
এর মধ্যে শুধুমাত্র একটা এক্সাম নেওয়া হয়, কোনো মেইনসের ব্যাপার নেই, অর্থাৎ একটা এক্সাম দিয়েই কিন্তু তোমরা এর জন্য সিলেকশনটা তোমরা তোমাদের জন্য নিতে পারবে। তো এক্সাম প্রসেসের মধ্যে প্রথম সেশন 1 এবং সেশন 2 থাকবে। সেশন 1-এর মধ্যে থাকবে নিউমারিক্যাল এবিলিটি এবং রিজনিং, তার মধ্যে 20 কোশ্চেন থাকবে, অর্থাৎ ম্যাথের মধ্যে 20, রিজনিংয়ের মধ্যে 20, টোটাল 60 প্লাস 60 মার্কের এক্সাম হবে। এর জন্য তোমরা ডেডিকেটেড 45 মিনিট পেয়ে যাবে। এবং সেশন 2-এর মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তার মধ্যে 25 করে কোশ্চেন থাকবে, টোটাল মার্ক হচ্ছে 75 প্লাস 75। এর জন্য তোমরা 45 মিনিট পেয়ে যাচ্ছ। তো এটার মধ্যে যে সিলেকশন প্রক্রিয়াটা সেটা কিন্তু তোমাদের সেশন 2-এর উপর বেস করে নেওয়া হবে। সেশন 1-এর মধ্যে যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র কোয়ালিফাইং মার্কের থাকবে, এবং তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু সেশন 2-এর মার্কের উপর বেস করে নেওয়া হবে। এখানে তোমরা সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে ডিটেলসটা একটু তোমরা নিজে থেকে দেখে নেবে। তারপর যদি আমরা সিলেবাসের কথা বলি, তাহলে নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব কিছু ডিটেলস সিলেবাস এখানে মেনশন করে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে একটু ডিটেলস সিলেবাসটা দেখে নেবে। যদি আমরা সব কিছু আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপর যারা কম্পিউটার বেসড এক্সাম কোয়ালিফাই করবে তাদের মধ্যে হাবিলদার পদের জন্য ফিজিক্যাল নেওয়া হবে। ফিজিক্যালের যে ব্যাপারটা সেটা এতটা বেশি থাকে না, তো এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। তোমরা নোটিফিকেশনটা একটু দেখে নেবে, এবং যে ফিজিক্যালটা থাকে সেগুলো নর্মাল ফিজিক্যাল থাকে, এতটা কোনো হাই লেভেলের ফিজিক্যাল থাকে না। তো এটাই হচ্ছে মোটামুটি এই নোটিফিকেশনটির মধ্যে ইম্পর্টেন্ট যা ছিল সব কিছু তোমাদেরকে বলে দিলাম। যারা আবেদন করবে বলে ভাবছো তোমরা অবশ্যই আবেদন করো। শুধুমাত্র মাধ্যমিক পাস করেই কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা বসতে পারবে। অনলাইন আবেদন শুরু হবে 27 জুন থেকে 31 জুলাই পর্যন্ত তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে এবং 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে লাগবে। সর্বমোট 8000-এর উপর পোস্ট রয়েছে, তো এটা একটা ভালো সুযোগ। তোমরা অবশ্যই এর জন্য আবেদনটা করো। যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটাকে শেয়ার করো।